মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান জানিয়ে হারিস রৌফ বলেন, বাংলাদেশের হয়ে অনেক ভালো পারফরমেন্সও করেছে মুস্তাফিজুর রহমান। আমাদের বোলিং লাইন আপকে শক্তিশালী বানিয়েছে মুস্তাফিজ। আমার চেষ্টা থাকবে তার কাছ থেকে কিছু শিখে নেবার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে হারিস রৌফ বলেন, মুস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-20 লিগ খেলে থাকে। বাংলাদেশের হয়ে অনেক ভালো পারফরমেন্সও করেছে। আমাদের বোলিং লাইন আপকে শক্তিশালী বানিয়েছে মুস্তাফিজ। আমার চেষ্টা থাকবে তার কাছ থেকে কিছু শিখে নেবার। উনি অনেক অভিজ্ঞ বোলার। চেষ্টা করব বোলিং এর নানা কৌশল ওনার কাছ থেকে শিখে নেয়ার এবং মাঠে সেসব কাজে লাগানোর। সরাসরি 2027 বিশ্বকাপে খেলা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ আশরাফুল বলেন, আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতিমধ্যেই পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে 2027 বিশ্বকাপ নিয়ে। আমরা কিভাবে আইসিসি টুর্নামেন্টের সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতেই জিততে চাইবো। শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান অরুণ ধুমালের বক্তব্যকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বিসিবি পরিচালক মোকসেদুল কামাল বাবু বলেন, আমাদের উচিত তাদের এই মনোভাবকে স্বাগত জানানো, কারণ খেলাধুলাকে সবসময় খেলা হিসেবেই দেখা উচিত। এখানে কোনো রাজনৈতিক ইস্যু টেনে আনা ঠিক নয়। ক্রিকেটাররা এখন আরো অনুপ্রাণিত হবেন এই প্রত্যাশা নিয়ে তাইজুল বলেন, অতীতে এই টুর্নামেন্টের ম্যাচ ফি এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে অনেক কম ছিল। অনেকেই এটাকে কিছুটা অবহেলিত প্রতিযোগিতা হিসেবে দেখতেন, কিন্তু বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ও ম্যাচ ফি বৃদ্ধি, তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন আমাদের মতো খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।